একদিন যা জলের সমস্যা ভোগ করেছি আর কারেন্টে যে জ্বালাচ্ছে যে পরিমাণে, তো কি আর বলবো, বলার বাইরে। তো যাই হোক, এই যে যে একটা পুজো দেখতে পাচ্ছ, কেন হচ্ছে এই পুজোটা, কিসের জন্য হচ্ছে, তো তোমাদের সবটাই খুলে বলবো। তো যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস। এখন হচ্ছে বেলা বাজে 11টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। এখন দেখো, বাবাকে লাউ লাউ পাড়তে উঠে দিয়েছি লাউ গাছে, মানে উপরে চালের উপরে এত পরিমাণে লাউ হয়েছে গাছে, কি বলবো, আমাদের গাছে খুব লাউ হয়েছে। তো যাই হোক, এই গাছে আমি চালের উঠতে ভয় করে, কেননা আমাদের এই টিনগুলো অনেকটা পুরনো টিন হয়ে গেছে, তো অনেকটা সাবধানে উঠতে হয়। যদি বা চান্স টিন বা চাল ভেঙে চুঙে পড়ি, তাহলে বুঝতে পারো। এই ঘরগুলো হচ্ছে অনেক আগের পুরনো, গভর্নমেন্ট থেকে দেওয়া। আজ থেকে প্রায় এই ঘরের বয়স হচ্ছে 30-35 বছর বয়স হয়ে গেছে এই ঘরটার। তো সে চালেরও ওরকম বয়স হয়ে গেছে, তো সেই ভয়তে আমি উঠতে পারি না। বাবাকে তো বাবা বললো যে আমি উঠি, দাও কি করতে হবে, আমি যে দুটো লাউ পাড়িয়ে দেন, একটা লাউ পাড়িয়ে দেন, রান্না করব। তো যাই হোক, বাবা দেখো সুন্দর কত বড় বড় দুটো লাউ পেড়ে দিয়েছে। এই যে দেখো, আমাদের গাছের টাটকা লাউ, আমার নিজে হাতে লাগানো, বাপের বাড়ি থেকে বীজ নিয়ে আসছিলাম। সেই বীজে দুটো গাছ, মানে 4টে গাছ লাগাইছিলাম, দুটো গাছ বেঁচে গেছে, তো এত বড় ছড়িয়ে গেছে গাছটা, আর এত সুন্দর লাউ হয়েছে, কি বলবো তোমাদের। এই যে দুটো বললাম, দুটো ছাড়া তাছাড়াও অনেক কয়টা উঠিয়ে সব রিলেটিভসদের বাড়ি একটা একটা করে দুটো দুটো করে দেওয়া হয়েছে, আশপাশ সবাইকে দেওয়া হয়েছে। আর আমার ভিউয়ার্সদের বলছি, কার কার লাউ দরকার চলে আসো লাউ নিতে। তো যাই হোক, এখন বলি এইখানে কি পুজো হচ্ছে। এইখানে হচ্ছে আমার কাকিমার গাই মারা গেছিলো, তোমরা আমার ব্লগে দেখতে পেয়েছিলে। তো সেই গাইটা গলায় দড়ি নিয়ে মারা গেছিলো। তো গলায় দড়ি নিয়ে মারা গেলে কিন্তু তার প্রায়শ্চিত্ত করতে হয়, তার নামে কিন্তু কাজ করতে হয়। আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু গাই গরু কিন্তু গলায় দড়ি দিয়ে যদি মারা যায়, তাহলে কিন্তু অনেকটা মানে পাপ পাপ হয় শরীরে, মানে পাপ জড়ায় যায়। তো সের জন্য এই যে বামন দিয়ে কিন্তু এই শ্রাদ্ধ কাজটা করতে হয় গায়ের জন্য। সের জন্য এখানে দেখো, গোল ঘরে বসে যেই দড়িটা পরে গাইটা, মানে যেই গলায় দড়ি দিয়ে মারা গেছে না, যেই দড়িটা গলায় ছিল, সেই দড়িটা কিন্তু গলায় নিয়ে 3 ঘর বা 5 ঘর 7 ঘর এরকম গলায় দড়ি নিয়ে কথা না বলে কিন্তু ভিক মাংতে হবে। মানে যেরকম হয় না, কি বলে, দান কেউ কিছু দান করে, সেই মানে সেই গায়ের নামে মানে ইয়ে করতে হয় আর কি। তো যাই হোক, কাকিমা সকালবেলা ঘুম থেকে উঠে সেই গায়ের জন্য গলায় এরকম দড়ি নিয়ে 5 ঘর, আমাদের আশপাশে 5টা ঘরে গেছিলো। কেউ চাল দক্ষিণা যে যেমন পেরেছে সেই সেমন কিন্তু দিয়েছিল। তারপরে বামন আসার পরে সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে তারপরে কিন্তু এই পুজোটা মানে করা হয়েছে আর কি। গায়ের মানে শান্তি, এটা হচ্ছে নিজেরই অমঙ্গল হয় এই জিনিসটা হলে। গায়ে যদি গলায় দড়ি দিয়ে মরে, তার তো প্রায়শ্চিত্ত কিন্তু করতে হয়। তো এইটা হচ্ছে সেই প্রায়শ্চিত্ত করা হয়েছে আজকে। তো যাই হোক বন্ধুরা, সেখানে অনেকটাক্ষণ ছিলাম। কাকিমা মন্ত্র পড়লো, অনেকটা কাজ করলো, সেখানে অনেকটা সময় দেওয়ার পরে এখন চলে আসছি জল। প্রথমে যেটা বলেছিলাম জলের ব্যাপার নিয়ে, জলের এত সমস্যা, তার সাথে কারেন্টেরও সমস্যা। নেক্সট মানে যে ব্লগটা দেখেছিলে, কালকে যে ব্লগটা দিয়েছিলাম, বলেছিলাম বৃষ্টিতে ভিজেছিলাম, জলের অভাবের জন্য বৃষ্টিতে অর্ধেকটা স্নান করে তারপরে কিন্তু আমি আবার পরে স্নান করেছি। আসলে জলের এত সমস্যা হয়ে গেছে, কিন্তু আজকে জলের সমস্যার থেকে কারেন্টের সমস্যা হয়ে গেছে। সকালবেলা জল তো ছেড়েছে, কিন্তু আমাদের মোটরটা আজকে ঠিক আছে, তো জলের সমস্যাটা এখন একটু কমছে আমাদের। কিন্তু কারেন্ট প্রচণ্ড জ্বালাচ্ছে। এই সকালবেলা কারেন্ট যায় আর গিয়ে আসে তোমার সন্ধ্যাবেলা, ঠিক করে কারেন্ট সারাদিন দেয় না। তো সের জন্য আমি ওয়াশিং মেশিনে জামা প্যান্টগুলো দিয়েছিলাম, সেই সকালবেলা দিয়েছি। তো সেরপর থেকে যে কারেন্ট আসে না, এই যে দেখতে পাচ্ছ বেলা 12টার সময় কারেন্ট এসেছে। ওখান থেকে এসে দেখি কারেন্ট এসেছে, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দেখো অলরেডি দেওয়া ছিল, আর অনেকটা জামা কাপড় তখন আমি মেশিনে কাচতে দিয়েছি। তারপরে দেখছি যে কারেন্ট চলে গেছে, তো আমি স্নানটা করে সারছিলাম। তো সেই জামা কাপড়গুলো মেশিনে পড়েছিল, তারপরে কারেন্ট আসার পরে গুল্লি দিয়ে এখন হচ্ছে জামা কাপড়গুলো মানে ধুতে বসলাম আর কি। স্নান টান করার পরে এই কাজগুলো করতে কি ভালো লাগে বলো। কি করব, এত সমস্যার মধ্যে পড়েছি। আর যদি হাতে কেচে দিতাম তাও ভালো হতো। একবার ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে, আবার ওখান থেকে তুলে আবার হাতে কাচবো। তোমাদের দাদাভাই বলছে থাক, তোমার শরীর ভালো না, তোমাকে আর হাতে কাচতে হবে না, যখন কারেন্ট আসবে তখন তুমি কেচে নিও। যদি রাতের বেলা আসে তো রাতের বেলা কেচে নিও। তো তোমাদের দাদাভাইয়ের কথা শুনে আমিও কিন্তু আর বেশি একটা গা লাগালাম না, আমিও কিন্তু ভেবে রেখে দিয়েছি। কিন্তু আমার গায়ে জন্য একটা জ্বালাই থাকে আলাদা রকমের। আমি যেই কাজটা করি সেই কাজটা কমপ্লিট না করা অবধি না, গা সত্যি কথা বলছে গার একটা জ্বালা জ্বালা ভাব থাকে না। এখনও কিন্তু রান্না করিনি, প্রায় 12টা বাজতে চলছে। তো আমি দেখলাম কারেন্ট এসেছে, যাই এই ফাঁকে আগে জামা কাপড়গুলো ধুয়ে ফেলি, না হলে এই যে যে রোদটা দেখতে পাচ্ছি, এত সুন্দর রোদটা আমি হারিয়ে ফেলবো। কেননা এই দুদিন এত বৃষ্টি হচ্ছে, রোদ খুঁজে পাচ্ছি না। আজকে এত
এত সুন্দর রোদ দিয়েছে, আমি রোদটার ফায়দা আমি উঠাবো। রান্না একটু ভলেই সেদ্ধ ভাত রান্না করে খাবো, কিন্তু আমি যে মানে রোদের ফায়দাটা উঠাবো আর কি। তো সের জন্য ফাইনালি যাই হোক ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। আমার কিন্তু কারেন্ট আসার পরে আমি অনেকটা বেলা হয়ে গেছে, তো জামা কাপড়গুলো যদি একটু ড্রাই করতে না দিই তাহলে কিন্তু শুকোবে না। দেখবে এখনই কিন্তু শীত শীত বেলা কিন্তু চলে আসছে, দিনটা কিন্তু অনেকটা ছোট হয়ে আসছে এখনে। তো সের জন্য কিন্তু জামা কাপড় না শুকাতে চায় না, যদি একটু ড্রাই করে দিই তাহলে কিন্তু ভালো করে শুকিয়ে যায়। তো সের জন্য সব বাচ্চাদের জামা প্যান্ট, আমাদের ছোটোর জামা প্যান্ট আজকে বেশি পরিমাণে কাঁচা কাঁচা ধোয়া করছিলাম। তো সের জন্য আর কি সব মোটা গেঞ্জির কাপড়ের জামা কাপড় ফট করে শুকাবে না, হালকা পাতলা হলে তো শুকিয়ে যেত। জিন্সের প্যান্ট, মোটা গেঞ্জি, ছেলেরা আজকালকার ছেলেরা যেমন টাইপের জামা কাপড় পরে আর কি। তো সের জন্য শুকাতে চাবে না বলে ড্রাই করতে দিলাম। এখন রান্নাঘরে যাইনি, যাই হোক এই ড্রাই করতে দিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে। এই যে একবার হয়েছে, আমি এবার দুবার হয়েছে, মানে দুবার দিয়েছি, তাহলে বুঝতে পারো কত জামা কাপড় আমি কেচেছি। তো যাই হোক এখন রান্নাঘরে চলো। তো বন্ধুরা কাছে সেই লাউ দেখো, কত বড় বড় সাইজের লাউ হয়েছে, দুটো লাউ কিন্তু দেখতে পাচ্ছ, আমাদের গাছেরই লাউ দুটা হচ্ছে। এখন একটা কাউকে দিয়ে দেবো, আর একটা আমি রান্না করবো এখন। চলো কেটে নিই। তো যাই হোক এখন হচ্ছে লাউটা বসে বসে কাটি। সত্যি কথা বলবো, লাউ আগে খেতে একদম ভালোবাসতাম না, একদম পছন্দ করতাম না। বিয়ের পরে যে কী জাদু করলো ভগবানই জানে, আমার কিন্তু লাউ খেতে বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে। মাছের মাথা দিয়ে লাউর ঘন্ট, মাছের মানে শুধু লাউ রান্না করলো অনেকটা ভালোবাসছি খেতে, জানি না কেন আমার এই রূপ মানে এই পরিবর্তনটা কবে থেকে হয়েছে জানো, বিয়ের পর থেকে। শ্বশুরবাড়ি আসার পরে যে জিনিসটা কখনো চোখে দেখতে পারতাম না দু চোখে, সেগুলো যেন এখন অনেকটা ভালো হয়ে গেছে, মানে ভালো লেগে গেছে আর কি। আসলে খিদে পায় তো, যখন যেটা দেয় সেটাই নিয়ে আরামসে খেয়ে দিই। তো সের জন্য দেখো রান্না করি করি এত কষ্ট করে, যদি নিজেই না খাই তো সেটা ভাবতে ভাবতে আমার কিন্তু সব কিছুই এখন ভালো লাগছে। সবথেকে আমার সবজির মধ্যে সবথেকে বাজে লাগতো উচ্ছেটাও এখন খুব ভালোই খাই। উচ্ছে ঝোল খাই, আগে শুধু উচ্ছে ভাজাও খেতাম না, এখন ঝোল ভাজা সবটাই খাই। তো এইটাই পরিবর্তনটা, অনেকটা পরিবর্তন হয়েছে। মা বলে যে বাপরে বাপ, তুই তো জীবনে কোনদিন লাউ কুমড়ো কিছুই খেতিস, মানে খাওয়া দাওয়া কিছুই করতাম না, লাউ কুমড়ো আমার তো একদম দু চোখে দেখতে পারতাম না। তো এখন লাউ কুমড়োই রান্না করছি, দেখো আজকে লাউ আর গাছের কুমড়ো, মিষ্টি কুমড়ো ভাজা করছি। এখানে রসুন একটু ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা শস্য ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা করব। আর এখানে লাউ তরকারি করব, কাঁচা লঙ্কা ফোড়ন, কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু। আর নামানোর আগে একটু ঝোলা ঝোলা করে ধনেপাতা মিষ্টি একটু ভিটালি দিয়ে, ব্যাস আজকের এটাই হচ্ছে খাওয়া দাওয়া। আসলে আজকে একাদশী, কাকিমা নিরামিষ কাকিমা তো খাবে না, আমি বাবা মিষ্টি সোনাই, এই চারজনের খাওয়া দাওয়ার জন্য অল্প কিছু। আর আমি সেইভাবে কিছু রান্না করতে ইচ্ছা করে নাই, গাছে টাটকা লাউ ছিল, লাউ পেরে নিয়ে আসছি, লাউ আজকে রান্না করে খাবো। একাদশী বলে মাছ মাংস কিছু খাবো না আজকে। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে বাড়িতে আসবে না। তো যাই হোক সের জন্য টুকিটাকি নিজেদের মতন রান্না করছি, দুদিকে দুটা বসিয়ে দিয়েছি। বুঝতে পারছো তাহলে কতটা বেলা হয়ে গেছে, প্রায় একটা বাজতে চলছে, আমার কিন্তু রান্না এখনও শেষ হয়নি। তো সের জন্য না ঝটপট করে দুদিকে দুটা বসিয়ে তাড়াতাড়ি করে রান্না করছি। দুদিকে দুটা বলবো না, দিকে তিনটা বসিয়েছি। ভাতটা আমি এই সাইডে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। তার ফাঁকে এখন তরকারিতে ঝোল দিচ্ছি, কুমড়া ভাজা ঢেকে রেখেছি। এখন মানে বাসন মাজতে বসলাম, সকাল থেকে বাসনও মাজা হয়নি। ওই যে কাকিমা গায়ের কাজ করছিল, সেখানে যে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তো সের জন্য আমার সময়টা অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে সেভাবে কোনো কাজ করিনি, মানে ঘর ঝাড়া পোছা তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, ওই শুধু ঘর পোছাপুছি এটুকুই ছিল। সকালবেলা বাসি বাসি কাজ করে, মানে যেদিন কাজ কম থাকে সেদিন কিন্তু একটু আলসা হয়ে যায় শরীরটার মধ্যে, কিন্তু ওই যে জামা কাপড়ের চক্করে আজকে একটু লেট হয়ে গেছে আর কি। তো যাই হোক চায়ের বাসনে এখন এই বেলা 12টার সময় চায়ের বাসন ধুচ্ছি। যেই কাজগুলো সকাল সকাল করা দরকার সেই কাজগুলো এখন করছি। কি করব, যখন রান্না করতে আসি তখনই কিন্তু বাসনগুলো মাজতে থাকি। তো আজকে যেহেতু একাদশী, কাকিমা খাবে না, কাকিমা রান্নাঘরে ঢুকবেও না। তো যাই হোক আমাদের চারজনের রান্নাবান্না করব, তার আগে আমি এই যে বাসন কটা মেজে নিই। বাসন মাজতে মাজতে আমি এখানে না একটা ইনস্টাগ্রামে একটা রিলস করেছিলাম, তো সেই রিলসটা খুব ভালোবাসা দিয়েছে, অনেক 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 ধন্যবাদ। কে কে দেখেছো রিলসটা একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? ইনস্টাগ্রামে করেছিলাম, তো সেভাবে সময় দিতে পারি না, যতটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করি। দেখো সবসময় কাজকর্মতেই বিজি থাকি বেশিক্ষণ, তো আমি না সেভাবে ভিডিও শর্টস ছাড়তে পারি না, না ইনস্টাগ্রামে ভিডিও করতে পারি, সময় দিতে পারছি না। যার জন্য আমি ভিডিও করতে এভাবে জাস্ট ব্লগ যেটা আমি কাজ করছি সেটা নিয়েই পড়ে আছি। তো যারা আমার কাজের ভিডিওগুলো দেখে অনেক ভালোবাসো, তো তাদের জন্যই এই ভিডিওগুলো দেওয়া আর কি। তো তাদের তো অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার কাজের ভিডিওগুলো খুব ভালোবাসা দাও।
তাছাড়া অন্যান্য ভিডিও থেকে এই যে কাজ করি সংসারে টুকিটাকি এইসব কাজ বাজের ভিডিও তোমরা কিন্তু খুব ভালোবাসা দাও, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এভাবে পাশে থেকো। ভাতটা দেখো 3 দিকে 3টা বসিয়েছি, দেখো 3টা আমার কিন্তু কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, এরপরে আর ভিডিও করতে পারিনি। সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা যাবে, বাই।